অক্সফোর্ডের ভ্যাকসিন সময় মতোই পাচ্ছে বাংলাদেশ। প্রতি ডোজের দাম 425 টাকা। রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ও লেভেল পড়ুয়া 4 বন্ধু গ্রেফতার। এবং জমিনি শীতবস্ত্রের বেচা বিক্রি, দামও চড়া, আমদানি কম থাকাকেই দুষছেন ব্যবসায়ীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় ফাঁসানচরে 3 স্তরের ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষায় 300-রও বেশি পুলিশ। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সময় মতোই পাচ্ছে বাংলাদেশ। প্রতি ডোজ টিকার দাম পড়ছে 425 টাকা। সরকারি তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 5.5 কোটি মানুষ টিকা পাবে। প্রথম ডোজ নেয়ার 3 মাসের মধ্যেই নিতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার অবসান হয়েছে। ভারত ও যুক্তরাজ্যের ওষুধ সংস্থার অনুমোদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দাম পড়বে প্রতি ডোজ 425 টাকা। 3 মাসের ব্যবধানে 2 ডোজ ভ্যাকসিন নিতে হবে। প্রথম ধাপে প্রায় 5.5 কোটি নাগরিক পাবে টিকা। তবে বিশেষ কারণে 18 বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীরা টিকা পাবেন না। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট যেটা আমরা আনছি, দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীও ইতিবাচক ভূমিকা রেখেছেন ভ্যাকসিন ইস্যুতে। তিনিও নিশ্চিত করেছেন বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলাও আশ্বস্ত করেন অক্সফোর্ডের টিকা সময় মতোই পাবে বাংলাদেশ। একই দিনে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সিইও টুইট করে বিষয়টি পরিষ্কার করেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চরিত্র ও ধরন বদলাচ্ছে করোনা ভাইরাস, তাই একই ভ্যাকসিন বিভিন্ন ধরনের করোনা ভাইরাসে পুরোপুরি কার্যকর হবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। ভাবনায় ফেলেছে বিজ্ঞানীদের। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, ভ্যাকসিন প্রয়োগ ও গ্রহণের আগে এর কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতেই করোনা ভাইরাসে চলে মিউটেশন, সৃষ্টি হয় নতুন নতুন ধরন। প্রতিটি ভ্যাকসিনের গবেষণার ভিত্তি ভিন্ন ভিন্ন। অক্সফোর্ডের টিকা ভেক্টর ভিত্তিক গবেষণার ফল, ফাইজার মডার্নার ভিত্তি টিআরএনএ, চীনের গবেষণা পদ্ধতি টি ইনঅ্যাক্টিভেশন। বাজারে ভ্যাকসিন আসছে, তবে মানবদেহে এগুলোর ফলাফলের প্রতিক্রিয়া নিয়ে অভিজ্ঞতা কম। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। এই ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে। এখন সেই স্পাইকই বদলে যাচ্ছে, তাই টিকা নিয়ে আলোচনাও বিস্তর। ওই জেনেটিক সিকোয়েন্স দিয়েই তো আমরা ভ্যাকসিনটা তৈরি করছি, এমআরএনএ ভ্যাকসিন। সেই এমআরএনএ আর এই এমআরএনএ তো মিলবে না। তাহলে এখনকার যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটার এগেনস্টেও কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। যদি সেই স্ট্রেন আমাদের থেকে, নতুন কোনো স্ট্রেন আমাদের থেকে থাকে, তাহলে কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে না। আগের গবেষণায় উৎপাদিত টিকা তুলনামূলক নিরাপদ বলা হলেও 18 বছরের কম বয়সীদের উপযোগী করে তৈরি হয়নি। তাই করোনা ভাইরাসের নতুন ধরন তরুণদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এজন্য অধিকতর পরীক্ষা জরুরি। আমরা আগে থেকে কনফার্ম হয়ে যদি ভ্যাকসিনটা নেই, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে, যে আমাদের ওয়েস্ট হলো না, নষ্ট হলো না জিনিস। এখন হয়তো কিছুটা কাজ করবে, যে এখন পুরানো স্ট্রেনটা তো এখন পুরাটা চলে যায়নি। ইউরোপে যেমন ভ্যাকসিনটা এখনো চলতেছে, এই জন্য। আর এমনিও কিন্তু এইসব ভাইরাসের বেলায় প্রতি বছরই নতুন করে ভ্যাকসিন তৈরি করতে হয়। সুতরাং সেই হিসাবে বলবো যে ওই আগের স্ট্রেনটা
দিয়া এবছর হয়তো চলতো যদি নতুন একটা যে স্ট্রেন না বাইর হইতো। আতঙ্কিত না হয়ে ভয়াবহতা উপলব্ধি করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা আপাতত ভ্যাকসিনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সতর্কতার উপর। টি জোন মেনটেন করা, টি জোন, দুইটা চোখ, নাক, মুখ, এটাকে বলে টি জোন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান ও তার 3 বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ও লেভেলের ছাত্র। ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে নিহতের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর কলাবাগানে ডলফিন গলিতে ও লেভেল পড়ুয়া এক কিশোরীকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এ লেভেল পড়ুয়া ইফতেখার ফারদিন দিহান সহ 4 তরুণকে। গ্রুপ স্টাডি নাম করে বাসায় ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করেছে কিশোরীর পরিবার। এ ঘটনায় কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত ঠিক মতো হলে আর বিচার আমরা চাই এটা সঠিক বিচার হোক, এটাই আমার চাওয়া। সর্বোচ্চ ব্যক্তি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই, আমাদের মেয়ের এই হত্যার আমরা সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। আমরা এই আসামির মৃত্যুদণ্ড কামনা করি। প্রাথমিক তদন্ত, আলামত সংগ্রহ ও অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছে পুলিশ। 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে আদালতে নেওয়া হবে। বলপূর্বক ধর্ষণের যে চেষ্টা, সেখান থেকে এই ঘটনার উৎপত্তি। মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন এবং এটা নারী শিশু নির্যাতন আইন 2000 সংশোধিত 2003-এর 9-এর 2 ধারায় এই মামলাটা রুজু হচ্ছে এবং আমরা যে মূল সাসপেক্ট যে ছেলেটা, সে আমাদের হেফাজতে আছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে অভিযুক্তের মোবাইল ফোন ও গাড়ি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পৌষের শুরুতে কিছুটা তীব্রতা থাকলেও শেষ দিকে এসে পালিয়েছে শীত, তাই জমেনি গরম কাপড়ের বেচা বিক্রি, আবার দামও অনেক বেশি। এজন্য আমদানি কম থাকাকেই দুষছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সুদে টাকা এনে তা পরিশোধ করা নিয়ে চিন্তিত তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পশ্চিম পাশের রাস্তা। শীতের পোশাকের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা। কম্বল, ব্লেজার সহ নারী, পুরুষ ও শিশুদের জন্য শীতের গরম কাপড়ের অভাব নেই। এটি রাজধানীর অন্যতম গরম কাপড়ের খোলা বাজার। 40 বছরের বেশি সময় ধরে কাপড় বিক্রি করেন এই দোকানি। এত বছরে এই প্রথম সবচেয়ে কম বেচা বিক্রি। এইবারকার মতন ব্যবসা আমি কোথাও কোনো সময় দেখি নাই, হয়নি। এবারকার থেকে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত এই একই অবস্থা গেছে আমাদের। তার মতো অনেকেরই সময় এখন খারাপ। একে তো করোনা, তারপরও শীত পড়েনি মোটেই। যে শীতের একটা যে আশা ছিল আমাদের, সেই আশাটাই আমাদের ব্যর্থ হয়ে গেল। আর করোনার কারণে আমরা দীর্ঘদিন বসে থাকার কারণে আমরা খুব বিপদে ভিতরে আছি। ব্যবসা খারাপ, তাই ঘর ভাড়া, কর্মচারীর বেতন পরিশোধ সহ নানা সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ইম্পোর্টাররা মাল কম করছে, মাল কম আনছে, মালের দাম বাড়তি জানতেছে। করোনার কারণে এবছর অন্যান্য বছরের তুলনায় অর্ধেক। এবছর বেচাকিনি মোটামুটি খারাপ, গতবার থেকে এবার অর্ধেকও বেচাকিনি না। সবচেয়ে বিপাকে আছেন যারা সুদের টাকা নিয়ে ব্যবসায় খাটিয়েছেন। ঋণটা পরিশোধ করতে পারি নাই, সুদের টাকা জানছি সে টাকাও দিতে পারি নাই। দোকান খরচ, যে কর্মচারী খরচ বা আদার্স অন্যান্য খরচ আছে, এগুলাই দিতে পারি না। পার্টিরা টাকা পাবো, যাদের কাছ থেকে মাল আনি, বাকি টাকা এখন দেওয়া নেই, ফুল পেমেন্ট। আমদানি কম থাকায় এবার প্রতিটি পণ্যের দামও বেশি। বিক্রি কমার এটিও একটি কারণ। বিক্রেতারা ছাড়ছে না আর কি, কষাকষি করছে আর কি। যে কম্বল আমরা আগে একটু কম নিয়েছিলাম, এখন আবার ওটা বেড়ে গেছে। গতবারের চেয়ে এবারের শীতের দাম একটু বেশি কাপড়গুলো। কিছু কিছু জিনিস যেমন জ্যাকেট ট্যাকেট, এগুলো একটু দাম বেশি যাচ্ছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিঞ্জিরায় দেশে প্রথম ক্লিন ওয়েস্ট মেশিন, জ্বালানি ছাড়াই পরিশোধিত করা যাবে 3 টন বর্জ্য। আবার আমন্ত্রণ সকাল 9টার বিশেষ সংবাদে। ভাসানচরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে আগে থেকেই সবকিছু করা হয়েছে।
12 কিলোমিটারের বাঁধ, 18টি স্লুইস গেট ছাড়াও 3 স্তরের উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেখানে। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে 300-রও বেশি পুলিশ কাজ করছে। স্থাপন করা হচ্ছে একটি থানা। ভাসানচর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্ব। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচর পুনর্বাসন কেন্দ্র, অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে রোহিঙ্গাদের। বাস থেকে শুরু করে সমুদ্রের বুকে নৌবাহিনীর জাহাজ, শুরু থেকেই নিরাপত্তা আর শৃঙ্খলার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে স্থানান্তর প্রক্রিয়া। সেখানে যারা প্রথম দফায় গিয়েছেন তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েই কিন্তু দ্বিতীয় দফায় যারা যাচ্ছেন তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রাকৃতিক সুরক্ষায় এরই মধ্যে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাঁধের চারদিকে আছে 18টি স্লুইস গেট। ধীরগতির ভাঙন ঠেকাতে বাঁধ থেকে 400 থেকে 500 মিটার দূরে 2.1 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের শোর প্রোটেকশন ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে আছে বনায়নের উদ্যোগ। যাতায়াত ও পরিবহনের জন্য 2টি হেলিপ্যাডও প্রস্তুত। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্মিলিতভাবে এবং একই সাথে আমাদের এখানে যে অবস্থানরত পুলিশ, আমাদের যে সিভিল প্রশাসনের RRRC রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের APBN এবং আমাদের আপনারা দেখেন র্যাবেরও সদস্যরা এখানে অবস্থান করছে। তা আমরা নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য জায়গায় যেরকম আমরা অবস্থান গ্রহণ করি, ঠিক কক্সবাজারের মতো একই আঙ্গিকেই এখানে পরিচালনা করা হবে। বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের আশ্রয়কালীন সময়ে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। নতুন একটি যে থানা প্রশাসনিক অনুমোদন পেয়েছে। তো আমাদের নোয়াখালী জেলা পুলিশের পাশাপাশি এখানে আপনারা জানেন যে 2টি APBN-এর সদস্য সহ মিলিয়ে বর্তমানে 3 শতাধিক আমাদের পুলিশ সদস্য এখানে কাজ করছে। এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের ওই যে জনস্রোতের সঙ্গে মিশে যাওয়া বা এই যে মেইন স্ট্রিমের সঙ্গে মেশা বা কোথাও গিয়ে হওয়া, এইরকম সুযোগ আছে বলে আমি মনে করি। ভাসানচরের অন্যতম আকর্ষণ ভূমি থেকে 91.5 ফিট উচ্চতার এই বাতিঘর। এর ক্ষমতা 14 নটিক্যাল মাইল। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। কেরানীগঞ্জের জিঞ্জিরায় দেশে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে ক্লিন ওয়েস্ট মেশিন। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় এই ইকো ওয়েস্ট মেশিন থেকে বের হবে গ্রিন ওয়েস্ট। বাসাবাড়ি থেকে শুরু করে সব ধরনের বর্জ্য এই মেশিনের মাধ্যমে পরিষ্কার করা যাবে। কোনো প্রকার ফুয়েল বা বিদ্যুৎ ছাড়াই দিনে 3 টন পর্যন্ত বর্জ্য পরিশোধিত করতে পারে এই ক্লিন ওয়েস্ট মেশিন। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মাসওয়ানিসা। ময়লা আবর্জনা 5টি ধাপে পরিশোধিত হয়ে ছাই হয়ে যাবে। বর্জ্য থেকে উৎপাদিত ছাই ব্যবহার করা যাবে ব্লক বানানোর কাজে বা সিমেন্ট উৎপাদনে। মালয়েশিয়া থেকে আনা এই যন্ত্রটির নাম ইকো ওয়েস্ট বা ক্লিন ওয়েস্ট মেশিন। ক্লিন ওয়েস্ট মেশিনে বর্জ্য ব্যবস্থাপনায় খরচ অনেক কম। ক্লিন ওয়েস্ট মেশিনের দাম আকার ভেদে 1,30,00,000 থেকে 1,50,00,000 টাকা। এই মেশিনে বর্জ্য রিসাইকেলিংয়ে স্বাভাবিক বাতাসের মতো ধোঁয়া বের হয়। তবে এই মেশিন স্টিল ও মেলামাইন গলাতে পারে না। 2.5 থেকে 3 টন ময়লা আমরা বিশুদ্ধ করতে পারবো। এই ময়লার থেকে আমরা যে একটা পাউডার সৃষ্টি হবে, একটা পাউডার হবে। এই পাউডারটা আমরা আমাদের বাংলাদেশে যারা সিমেন্ট কোম্পানি আছে, সিমেন্ট ব্যবসায় করে, তাদের এটা কাজে লাগে। এই মেশিন ব্যবহার করলে ক্ষতিকর কার্বন নিঃসরণ কম বলে জানালেন আমদানিকারক প্রতিষ্ঠানের CEO। ফিল্টারেশন পদ্ধতিতে যেটা এয়ার বাইরে যাবে সেই এয়ারটা একদম নর্মাল এয়ারের মতো, নো কার্বন ডাইঅক্সাইড অথবা অতি মিনিমাম একটা কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোক্সাইড, যেটা মানুষের জন্য সহনীয় মাত্রা। পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে কেরানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের জন্য এমন মেশিন স্থাপন করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান। এই প্রজেক্টটা যদি আমরা সাকসেসফুল হই তাহলে 12টি ইউনিয়নেই আমরা এই প্রজেক্টটা আমরা দেব। এটা শুধু আমাদের বড় একটি চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের এই প্রজেক্টটি আমার মনে হয় অর্থবহ এবং কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন চান এলাকাবাসী। মাসমালিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। জন্মের পর নির্বাচন হয়েছে মাত্র একবার, তাও 20 বছর আগে।
অতঃপর এক ব্যক্তির একক শাসন চলছে ঢাকা জেলার দোহার পৌরসভায়। ট্যাক্স দিয়েও সাধারণে পাচ্ছেন না ন্যূনতম সেবা। রুমি তালুকদারের ক্যামেরায় দোহার ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। গত 2 দশকে দোহার পৌরসভায় নতুন ভোটার হয়েছেন অনেকেই, কিন্তু দুর্ভাগ্য আজ অবধি কোনো ভোট উৎসবেই অংশ নিতে পারেননি তাঁরা। আমি নতুন ভোটার হয়েছি, এখনো ভোট দিতে পারছি না। পৌরসভাটাকে সবাই সবার স্বার্থে ব্যবহার করছে, আসলে জনগণের কল্যাণে এটা কোনো কার্যকর ভূমিকা সেভাবে কিন্তু দেখিনি। যদি নির্বাচন না হয়, জনপ্রতিনিধি পরিবর্তন না হয়, তাহলে তো জনগণ কিছু পাবে না। মামলার ফোকর গোলে নির্বাচন ঝুলে থাকায় গতিহারা সব ধরনের উন্নয়ন, পানি, সড়কবাতি সহ সমস্যা আছে রাস্তা কালভার্টে। সীমানা মামলার কারণে দীর্ঘদিন পদে আসীন বিএনপি দলীয় মেয়র। পৌর মেয়র কোনো ক্ষমতা নাই নির্বাচন বন্ধ করার, পৌর মেয়র কোনো ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার। 5 বছর যখন পুরো না হয়েছে তখন থেকে চাচ্ছি। ভোটের অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিমত, রেমিটেন্স পাঠানোর তালিকায় দেশের প্রথম দোহার পৌরসভা, কিন্তু সেই এলাকায় ভোট না হওয়ায় পিছিয়ে পড়ছেন তারা। রোড ঠিক মতো পাইতেছি না, পানি পাইতেছি না, বিদ্যুৎও ঠিক মতো হইতেছে না, বাতি তো নাই আমাদের এলাকায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে এবং মাননীয় সংসদ সদস্য জননেতা সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার নবাবগঞ্জ যেভাবে উন্নয়নের গতিধারায় এগিয়ে যাচ্ছে, আমরা দোহার পৌরসভা সেখানে পিছিয়ে থাকতে পারি না। নির্বাচনের ব্যাপারে প্রায় নিশ্চুপ স্থানীয় সরকার। সাধারণ মানুষ চেয়ে আছেন সংসদ সদস্যের পানে। কয়েক টাইমে এরকম ইলেকশন করার জন্য আবার বিরত হয়ে যায়, এটার কারণ আমরা বুঝতে পারতেছি না। জনগণ যেই সুবিধাগুলি পাওয়ার কথা ছিল সেই সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছে, সব লুটপাট হচ্ছে এই আমলে থেকেও। বিষয়টা সামনে রেখে এখানে জরুরি ভিত্তিতে একটা নির্বাচন দেওয়া প্রয়োজন। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় কার্যত সব ধরনের সেবা থেকে বঞ্চিত রাজধানী সংলগ্ন দোহার পৌর এলাকার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। চট্টগ্রামের বোয়ালখালীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল জাতের কুল। উৎপাদনের সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লাভজনক হওয়ায় কৃষকরাও উৎসাহিত হচ্ছেন কুল চাষে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের বোয়ালখালীর পাহাড়ি এলাকায় আমুচিয়ায় হচ্ছে কুলের বাণিজ্যিক চাষ। গত মৌসুমে প্রায় 50 একর জমিতে বলসুন্দরী ও কাশ্মীরি আপেল জাতের কুল বাণিজ্যিক উৎপাদনে চাষাবাদ শুরু হয়। টেলিভিশনে কৃষি অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়ে পতিত জমিতে কুলের বাণিজ্যিক চাষাবাদ শুরু করেন এই উদ্যোক্তা। আমার উপজেলা কৃষি অফিসে গিয়ে সন্ধান ওদেরকে বলছে, ওরা আমাকে চারাটা এনে দিয়েছে। 50 শতক জায়গার উপর কুল চাষ করেছি। প্রতি গাছে 5 থেকে 7 কেজি কুল আমি আশা করতেছি। কুলের আবাদ আরো বাড়াতে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আশেপাশের অন্যান্য এলাকায়ও এই জাতের কুল আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তারা। বগুড়াতে একটা নার্সারি সন্ধান পেলাম, তাদের যোগাযোগ করলাম, তারা বলল তাদের এখানে বলসুন্দরী আপেল কুল এবং কাশ্মীর আপেল কুল 2টা জাতেরই কলম পাওয়া যায়। পরে আমি ওই লোকমান ভাইয়ের আগ্রহের কথা চিন্তা করে আমি ওখান থেকে চারাগুলো সংগ্রহ করি। ওনার এই বাগানটা বেশ কয়েকজন জায়গার মালিককে দেখাচ্ছে, আরও প্রায় 10-12 জন লোক এরকম বাগান করার জন্য আগ্রহ প্রকাশ করছে। মৌসুমী ফলের বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে কৃষকরা লাভবান হবে, বেকার সমস্যাও সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অক্সফোর্ডের ভ্যাকসিন সময় মতোই পাচ্ছে বাংলাদেশ। প্রতি ডোজের দাম 425 টাকা। রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ও লেভেল পড়ুয়া 4 বন্ধু গ্রেফতার। এবং জমেনি শীত বস্ত্রের বেচা বিক্রি, দামও চড়া, আমদানি কম থাকাকেই দুষছেন ব্যবসায়ীরা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21sh-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21she24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।